ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা সেদিন হাজির হবে সে, চলো চাতুরি যতই করো বের হবে জান শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মওত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসাদার, গুণ গরিমা তারই যিনি রূপের উপকার। সবাই জবান খুলে পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সে মালিকের দরবারে যে মহান রব আমাকে আপনাকে দয়া করে এই সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য আমাকে আপনাকে আল্লাহর ঘর এই মসজিদে আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো, আমরা শুনবো ইনশাআল্লাহ। দুইটা নিয়তে শুনবো। প্রথম নাম্বার নিয়ত থাকবে আলোচনা বুঝবো, দ্বিতীয় নাম্বার নিয়ত থাকবে আলোচনা মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুইটা নিয়ত যদি থাকে আমার আপনার জন্য ওয়াজ বোঝা সহজ হবে। আর যদি নিয়ত থাকে যে মজা লাগে, তাহলে আমার আপনার দিলে ওয়াজে কোনো আসর হবে না, পরিবর্তন আসবে না। এই জন্য আগে নিয়তটা সহি করি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলেন তো আমার আপনার সমাজে দিন যত যাচ্ছে, সময় যত অতিবাহিত হচ্ছে, বর্তমান সময় কেমন জানি সন্তানের কাছে বাপ মার গুরুত্বটা দিন দিন কমতেছে। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সন্তানের কাছে পৃথিবীতে বাবার চাইতে মায়ের চাইতে আপন কেউ আছে? নেই। কিন্তু এই যে আন্তরিকতা, আগের দিনের সন্তান বাপের মায়ের অনুমতি ছাড়া ঘর থেকে বেরোতো না। শুধু তাই না, এমনও পরিবার আমরা দেখছি 40 বছর বয়স হয়ে গেছে, বাপ মাই বিয়ে করে না, এই জন্য বিয়ে শাদীটাও করে নাই। কথা ঠিক না? কিন্তু এখন তো বিয়ে শাদীর ব্যাপারে আর বাপ মা লাগে না, নিজেরটা নিজেই রেডি করে নিয়ে এসে লোক আরেকটা সঙ্গে নিয়ে এসে চলো দেখি, আরেকজনে কই আলহামদুলিল্লাহ। ইজ্জত যাও আছেন দিলেন আমার সাইডে, খারাপ কয় নাই, কি কইব এখন? আগে কষ্ট হইতো, বাপ মানে আর কষ্ট দেয় না। বউ লইছে, ট্যাবলেটও একটা লইছে, এজন্যই তো সুখ নাই। দেখবেন ডিভোর্সের মামলাটা বেশি, কারণ বাপ মারে মাইনাস করে আপনি যেই কাজ করবেন এই কাজে কখনো সফলতা আসবে না, কারণ ওই কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে না, রাসূল সন্তুষ্ট থাকে না। যেই কাজে আল্লাহ সন্তুষ্ট নাই, যেই কাজে রাসূল সন্তুষ্ট নাই, এই কাজের ভিতরে কখনো খায়ের বরকত হবে না। এই জন্য যেই কাজ করেন, বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বাপ মার কাছে আগে দোয়া নিবেন, দেখবেন আল্লাহ এর ভিতরে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে বাপ মার খেদমতের গুরুত্বটা সন্তানের কাছে কমবার কারণটা কি? এটা আমি গবেষণা করে যতটুকু পাইছি, এটা হচ্ছে পারিবারিক শিক্ষার বড় অভাব। এখনো কিছু গ্রাম আছে, কোথায় গেলাম, রৌমারিতে 3 দিন আগে মাহফিল ছিল না, দিনাজপুর, ওখানে এক পরিবারের 25 জন সদস্য, 3 ভাই, ছেলে মেয়ে নাতি, সব এক পাতিলে রান্না হয়, এখনো পর্যন্ত এক পাতিলে খায়। ভাগাভাগি হয় নাই, জমি বন্টন হয় নাই।
মানে এই যে একটা সিস্টেম আগে ছিল, আগের দিনের মানুষ এই মহল্লায় মানুষ মরলে আশপাশের এক গ্রামে কারো বাড়িতে খাবার রান্না হয় নাই, কেউ খায় না। এটার কারণ তো এটা ছিল একই পাতিলে একসাথে বসে খাওয়া, এটার একটা আলাদা মহব্বত আছে না? বড় ভাই ছোট ভাই, এখন তো ভাই ভাইয়ের সাথে এমনও ভাই আছে বছরেও দেখা হয় না, মহব্বতটা থাকবে কোত্থেকে? ফোনেও যোগাযোগ হয় না, সময় নাই। আরে বাপ মার সাথেই তো যোগাযোগ হয় না। এটা দূরত্ব হওয়ার কারণে মানুষের দিল থেকে আস্তে আস্তে মায়া মহব্বত ভালোবাসা কমে যাচ্ছে। আগে যে একটা ভালোবাসা ছিল, যেমন আমার যারা মুরব্বী আছেন, যারা 40 বছর 50 বছর এখানে যারা আছেন, আপনাদের যে একটা জেনারেশন, এটার যে একটা মায়া মহব্বত, আমাদের যে একটা, এটা কিন্তু এখন নাই। আর আমাদের পরে যারা আসবে এরা তো আরো ভয়াবহ অবস্থা। এজন্য পারিবারিকভাবে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আগের দিনে আমরা দেখছি যে চাচারা বাপ মারে আলাদা থুয়ে খাবার খায় নেয়, ওটা আমরা শিখছি। কিন্তু এখন আমরা কর্মব্যস্ততার কারণে নিজে আমি আলাদা হয়ে গেছি, আমার সন্তান এটা শিখছে, আপনার সন্তান এটা দেখছে। এই যে তার একটা অভিজ্ঞ, সেও কিন্তু এই পথ অবলম্বন করবে। এই জন্য পারিবারিকভাবে তাকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয় কথা হলো, দূরে থাকলেও আপনি যখন সন্তানকে কোরআন শেখাবেন, তার ভিতরে যখন ইসলামের সঠিক জ্ঞান ঢুকবে, এই সন্তান বলেও কখনো বাপ মাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে আগে দিন শেখাবো, ইসলাম শেখাবো, কোরআন শেখাবো, রাসূলের আদর্শ শেখাবো। সেটা মক্তবে যাওয়া হোক, কোন উস্তাদ রাইকা হোক, বা ধারাবাহিক মাদ্রাসায় দেওয়া হোক, আগে তাকে দিন শেখাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কারো বাপ মা বেঁচে থাকে আর সে তাদের সাথে সৎ আচরণ করে, সৎ আচরণের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন 3টা কথা। সৎ আচরণের ব্যাখ্যায় অনেক ব্যাখ্যা আছে, এর ভিতরে একটা হইল বাপ মার কথা শোনা, বাপ মার প্রয়োজন পূরণ করা, বাপ মাকে কষ্ট না দেওয়া, এটা হইল সৎ আচরণ। সৎ আচরণের মানে শুধু এটা না যে বাপ মার দিকে খাড়ায় দেওয়া, সালাম দেওয়া, এটার নাম শুধু সৎ আচরণ না। সৎ আচরণের ব্যাখ্যা বাপ মা অসুস্থ হলে তার চিকিৎসা করা, বাপ মার খাবার না থাকলে তারে খাবার দেওয়া। তো এরকম সৎ আচরণ যারা করবে, বাপ মার খেদমত দেখাশোনা যারা করবে, রাসূল বলেন আল্লাহ তাদের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেয়। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কেউ বাপ মার সাথে অসৎ আচরণ করে, তাইলে আল্লাহ তার জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেয়। অপর আরেক জায়গায় রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, অর্থাৎ বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। এখন সিদ্ধান্ত আপনার, আপনাকে জান্নাতের বাসিন্দা হবেন নাকি জাহান্নামের বাসিন্দা হবেন। যদি বাপ মার খেদমত করে তাদের সন্তুষ্ট মন জয় করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। আর যদি বাপ মা কষ্ট পায়, তারা যদি মাফ না করে, আমি আপনার কঠিন কালেও 1000 কোটি বছরের ইবাদত দিয়াও জান্নাতে যাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করি, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি।
মূসা কালিমুল্লাহ দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার কাছে আরেকটু সহযোগিতা চাই। ওগো আল্লাহ, আপনি আমাকে আরেকটু ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মূসা, আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মূসা কালিমুল্লাহ তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মূসা পয়গম্বর চতুর্থবার আবারও আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। হে বন্ধু, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা পয়গম্বরকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নম্বরে মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে আমাকে আপনাকে বুঝে নিতে হবে, শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। শুধুমাত্র নামাজ, রোজা, কুরবানি, যাকাত দিয়ে মসজিদ মাদ্রাসা বানাই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে মা বাবাকে সন্তুষ্ট করা লাগবে। যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি, আমার আল্লাহ আমার আপনার দুনিয়ার সব ইবাদতগুলি কবুল করে নেবে, ইবাদতগুলি কবুল করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর যদি শুধুমাত্র আল্লাহর হুকুমগুলি পালন করি, মা বাবার খেদমত যদি না করি, তাদেরকে যদি অসন্তুষ্ট রাখি, আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ইবাদত দিয়া আল্লাহর তরি জান্নাতের মেহমান হওয়া যাবে না। এ বন্ধু, বাবারা, ভাইরা, যদি আমি আপনার জান্নাতের মেহমান হতে চাই, আমার আল্লাহর প্রিয় গোলাম বান্দা যদি হতে চাই, অবশ্যই আল্লাহর সব হুকুমগুলি পালন করার সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সামনে সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি গো, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। নবী, আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তুমি যুদ্ধের ময়দানে যাবে, আমি তোমার কাছে আগে একটা কথা জানবার চাই, তোমার বাবা মা কি দুনিয়ার জমিনে জীবিত আছেনি? সাহাবী ডাক দিয়া কই, নবীজি, আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যাবি, তাইলে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ বাবা মার সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ, আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইরা, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি, আমি কার সেবাটা বেশি করব? আল্লাহর নবী প্রথমবার বললেন, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার বললেন, নবীজি, আমি তারপর কার সেবাটা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, নবীজি, তারপর কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। এবার চতুর্থবার সাহাবী ডাক দিয়ে কই, নবীজি,
আমি তারপর কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার বাবা। এইখানে আল্লাহর নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন, 4th নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা 3 জায়গায় কষ্ট বেশি করে, যেটা এই পৃথিবীর মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, পারবে না, অনুধাবন করতে পারবে না। এ বন্ধু, আমার আপনার মা, এই পৃথিবীর মাগুলি কোন 3 জায়গায় কষ্ট বেশি হয়? 1 নাম্বার, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, ওই যে 10 মাস 10 দিনের কষ্ট আমার আপনার মা ছাড়া কেউ কল্পনা করতে পারবে না। 2 নম্বরে, ওই যে প্রসব বেদনার কষ্ট দুনিয়ার মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না। 3 নম্বরে, 2-3 বছর ছোট্ট সময় আমার আপনার মা যে যত্ন করে কষ্ট করে লালন পালন করে, এই কষ্টটা পৃথিবীর মা ছাড়া কেউ কল্পনা করতে পারবে না। কথা ঠিক কি? জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীতে আল্লাহর নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবার খেদমত বড় ফজিলতপূর্ণ। মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। মা বাবার খেদমতের গুরুত্ব কম না বেশি? জোরে কোন, কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে নাই। দেখবেন সন্তানের শক্তি আছে, সুস্থ, এরপরেও গাদায় কাম কাজ কিছুই করে না, বাপে কামাই করে না দে, পাগলায় বড় বইবে খায়। আছে না এরকম ফ্যামিলি? অভাব নাই, বাদাম মেঘয় দিতে, বাদাম মেঘয়। দেখবেন রমজান মাসে সন্তান, বউ সন্তান নিয়ে আলাদা রান্না করে খায়, কিন্তু বৃদ্ধা মাটা আবার আরেক ঘরে আলাদা রান্না করে খায়। এরকম ফ্যামিলি আছে না? বাবাটা রমজান মাসে রোজা রাখাও, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কাজ কইরা সেহরি ইফতারের খাবার জোগায়, অথচ সন্তান চাইলে বাপ মার একসাথে নিয়া সেহরি ইফতার করতে পারে, কিন্তু করে না। এরকম ফ্যামিলি আছে না? বাপ মারে কষ্ট দিয়ে, বেটা তুমি ভালো ভালো ইফতার খাও, তোমার রোজা তো আসমানকে। আমার তো মনে হয় এর রোজায় বারান্দার ছাদে উঠতো না। বাপ মাকে কষ্ট দিয়া ইবাদত কবুল হবে? মুহতারাম হাজিরিন, বাপ মার খেদমতের গুরুত্বটা অনেক বেশি, কিন্তু সেটা আমরা বুঝি না। অনেক মানুষ আছে বুঝাও বুঝে না। দেখবেন নিজের বাপ মার খবর নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমতের কোনো অভাব নাই। না, এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক নেই। দেখবেন নিজের বাপ মারে জিগায়ও না, কিন্তু শ্বশুর শাশুড়ির কি যত্ন। আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, এটা তো নিষেধ নাই। আপনি সর্বোচ্চ মহাব্বত করবেন, কিন্তু বাপ মারে ফালায় দেওয়া যাবে না। অনেক সন্তান আছে বাপ মার কোনো কারণে রাগ করে বাপ মারে জিগায়ও না, বাপ মার সাথে কোনো সম্পর্কই রাখে না। নিজের মায়েরে কোনোদিন ভালো মাছ বাজার কিনে না খাওয়ায় না, নিজের বাপেরে কোনোদিন গরুর গোশত না খাওয়ায় না। আর শ্বশুর শাশুড়ি বেড়াইতে আইলে বাজারের বড় মাছ, দেশি মুরগি, বাপরে বাপ কি আয়োজন বাড়িতে। এই মিয়া, শ্বশুর শাশুড়িরে যতদিন দিবেন ততদিন কইব জামাই একখান পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। কে দিছে? কথা কই না, কে দিছে?
যখন আপনি খাউন কমায় দিবেন তখন জামাই বেশি একটা সুবিধা না। কিন্তু মনে রাখবেন, বাপ মারে আপনি খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি। শ্বশুরের লুঙ্গি কিনা দে 1200 টাকা দিয়া, আর বাপের লুঙ্গি কিনা দে 420 টাকা দিয়া। এই মেয়া, শ্বশুর শাশুড়ির কিছুদিন খাওয়ায় না খাওয়ায় দেখেন মন বেজার হয়ে যাবে, কিন্তু বাপ মারে সারা জীবন খাবার দেন নাই, এরপরেও জিগাইবেন আপনি কি সন্তানের প্রতি অসন্তুষ্ট আছেন? আমার আপনার বাপ মাই কইব না, সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই। কথা ঠিক? এটার নাম হলো বাপ মা। কারণ এই যে ভালোবাসা, এই যে মায়া, আন্তরিকতা, এটা টাকা পয়সার বিনিময়ে না, এটা আল্লাহর পক্ষ থেকে। সন্তান বাপ মা তাদের দিলে একটা মায়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিছে। হ্যাঁ, এই জন্য দেখবেন আপনি কানা হইলে আপনার কাছে কেউ মাইয়া বিয়া দেবার চাইব না। লোলা বুবা অযোগ্য কোনো অঙ্গ না থাকলে কেউ বিয়া দিতে চায় না। কিন্তু আমার দেশের অনেক ঘরে এমন সন্তান হয় যার চোখ নাই, হাত নাই, বুবা কানা। সবাই কয়, ডাক্তারে কয় এটারে রাইখা তো কোনো লাভ নাই। কিন্তু আমার আপনার এই পৃথিবীর বাপ মাগুলি ডাক দিয়া কয়, চোখ না থাকুক, পা না থাকুক, কথা বলতে না পারো, আল্লাহ আমার যেটা দিছে এটাই আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। কথা ঠিক না? এটার নাম হলো বাপ মা। এই জন্য ভাইরা, বাপ মাকে কখনো কষ্ট দিব না। যদি কষ্ট দিই, আমার অনেক আছে নিজের বাপের খবর নাই, ফির বানায় এটারে আব্বা ডায়। আছে রে? কথা কয় না, আছে রে? বাবা, এটা আমি বুঝি না, মানুষ কেমনে ফিরের মুরিদ হয়, বন্ড ফিরের মুরিদ। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর কোন মানুষের পায়ের নিচে আপনার জান্নাত আছে? যেরকম আছে? নেতার হওয়ার নিচে আছে? ফিরের হওয়ার নিচে আছে? কিন্তু রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমার আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? কথা কয় না, ওয়ারেন্টি গ্যারান্টি? মক্কা মদিনার ইমাম আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে ওয়ারেন্টি গ্যারান্টি নাই। গোটা পৃথিবীর মানুষ, যেমন আমি জুমার নামাজের পরে, মাহফিলের পরে দেখি মানুষ আইসা ভিড় জমায়, মুসাফা করে দোয়া চায়। আরে কি অনুনয় বিনয় করে দোয়া চায়। আমি আপনাদেরকে বলি, আমি আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কিন্তু রাসূল বলেন, বাপ মায় সন্তানের জন্য হাত উঠাইতে দেরি, আমার আল্লাহ ওই সন্তানের জন্য দোয়াটা কবুল করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে, আলেমের কাছে মক্কা মদিনায় যায় যেই পরিমাণ অনুনয় বিনয় হয়ে আমি আপনার দোয়া চাই, এতটুকু অনুনয় বিনয় হইয়া নিজের বাপের কাছে দোয়া চান, দেখবেন কাজে লেগে যাবে। নিজের মার কাছে দোয়া চান, কোনোদিন তো চান না, চাইলেও দূরের থেকে আম্মা একটু দোয়া করে। কিন্তু ইমাম সাহেবের সে কাছে এসেছি, বাপ ধরে মনে হয় ইমাম সাহেব দোয়া করলেই কাম হয়ে যাব। ইমাম সাহেবের গরুর গোশত জবা করে খাওয়ান, মুরগি খাওয়ান, কত কিছু খাওয়ান। এ মিয়া, নিজের মা তারে দিল থেকে কলিজা দিয়ে মহব্বত করেন, দেখবেন আপনার সাজায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। তো মা দোয়া করলে কবুল হয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহরে কই, আল্লাহ গো, আপনি তো আমারে জান্নাত দিবেন, আমি জান্নাতে যাব, কিন্তু আপনার কাছে আমি একটু জানবার চাই কোন মানুষটা এই দুনিয়াতে আমার বন্ধু হবে, জান্নাতে আমার সাথে যাবে। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা, অমুক বাজারে একজন কসাই, এর কাজ হইল গোশত বিক্রি করা, এই কসাই মানুষ তোমার বন্ধু হয়ে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর চিন্তায় পড়ে গেছে, কয় কিতা, আমি এত বড় একজন নবী বানাইলেন, এই কসাই আমার বন্ধু, এটা প্রশ্ন জাগতে পারে না? মুসা পয়গম্বর, যাই হোক আল্লাহর হুকুম। এখন এই কসাইটা কোন আমলের কারণে আল্লাহ তার এত বড় পুরস্কার দিলেন, মুসার কথা হইল এটা আমার খুঁজে বের করতে হবে।
সকালবেলা বাজারে হাজির, যায় দেখে সত্যি একজন কসাই গোশত বিক্রি করতেছে। দৃশ্য দেখে কিন্তু এমন কোন আমল তার মাঝে দেখা যায় না যে আমলের বদৌলতে মুসা নবীর বন্ধু হওয়ার উপযুক্ত হয়। মুসলমান ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাজারে উপস্থিত হয়া নজর কইরা তাকা দেখে একটা কসাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করে। এই কসাইটা গোশত বিক্রি কইরা যখন সন্ধ্যার দিকে তার গন্তব্যে রওনা হবে, এমন সময় আল্লাহর পয়গম্বর তাকা দেখে এই কসাইটা তো তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে, কিন্তু কোন আমলের কারণে এই মানুষটা আমার বন্ধু হবে এখনো পর্যন্ত আমি তালাশ করে খুঁজে পেলাম না। কিন্তু না না, এটার সন্ধান না নিয়ে আমি ঘরে ফিরব না। মুসা পয়গম্বর এত বড় পয়গম্বর নিজের পরিচয়টা গোপন কইরা এবার কসাইয়ের কাছে যাইয়া ডাক দিয়া কই, কসাই ভাই, আমি একজন পথিক মানুষ, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমারে কি আপনার বাড়ির মেহমান বানানো যাবে রে? ডাক দিয়া কই, পথিক ভাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই, অবশ্যই আপনাকে আমার বাড়ির মেহমান বানাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কসাইয়ের পেছনে হাঁটি হাঁটি পা পা করে রওনা হলো। যখন কসাইটা তার গন্তব্য উপস্থিত হয়ে গেছে, এমন সময় মুসা পয়গম্বর তাকা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো। এই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা কেমন যেন কাপড় চোপড় নষ্ট করে আছে, কেমন যেন এলোমেলো অবস্থায় বসা। ওই কসাইটা ঘরের ভিতরে ঢুইকা বৃদ্ধা মহিলাটারে সুন্দর কইরা পরিষ্কার কইরা নিজে হাতে গোসল করাইয়া এই বৃদ্ধা মহিলাটারে কাপড় চোপড় পরাইয়া নিজে বাজার থেকে গোশত নিয়েছিল। এই গোশতের টুকরা করে ছোট ছোট কইরা বৃদ্ধা মহিলার জন্য রান্না কইরা মুসা পয়গম্বর তাকা তাকা দেখে এই কসাইটা বৃদ্ধা মহিলার কাছে যাইয়া নিজে হাতে বৃদ্ধা মহিলার খাবার ওঠা দে। বৃদ্ধা মহিলা খাবার ঘরে খায়। মুসা পয়গম্বর নজর করে তাকা দেখে রে, এই বৃদ্ধা মহিলা যখন খাবার খায় বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে, বিড়বিড় করে যেন কি বলে। মুসা পয়গম্বর দৃশ্য করে দেখে। এবার কসাইটা খাবার খাওয়াইয়া যখন মুসা পয়গম্বরের কাছে আইলো, মুসা পয়গম্বর কসাইরে ডাক দিয়া কই, কসাই ভাই, আমি তোমার কাছে একটা বিষয় জানবার চাই। আমি দূর থেকে তাকা তাকা দেখছি তুমি বৃদ্ধা মহিলাটারে পরিষ্কার করলা, নিজে গোসল করে রান্না কইরা বৃদ্ধা মহিলার মুখে খাবার ওঠা দিলা। আমি শুধু তোমার কাছে এই বিষয়টা জানবার চাই, এই বৃদ্ধা মহিলাটা তোমার কি হয়? এবার কসাই ডাক দিয়া কই, পথিক ভাই, এই মহিলাটা অন্য কেউ না, এই মহিলা হইল আমার জনম দুঃখী মা। এবার মুসা পয়গম্বর দ্বিতীয় কথা জিগায়, কসাই ভাই, তাইলে তোমার কাছে আর একটা বিষয় জানবো, একদম সত্য করে বলবা, মিথ্যার আশ্রয় তুমি নিবা না। আমি তোমার কাছে জানবার চাই, তুমি যখন তোমার মার মুখে খাবার গুলি উঠে দিলা, আমি দূর থেকে তাকা তাকা দেখছি তোমার মার চোখ বাবা পানি বরসে, বিড়বিড় করে যেন কি বলছে, শুধু এই কথাটা আমি জানবার চাই। এবার কসাই চোখের পানি ছেড়া দিয়া ডাক দিয়া কই, পথিক ভাই, আমি প্রতিদিন একই নিয়মে বাজার থেকে বাড়িতে আসি, আমি আইসা দেখি আমার বাড়িতে তো আর কেউ নাই, আমার বৃদ্ধা মাটা এলোমেলো হইয়া শরীরটা অপরিচ্ছন্ন করে আছে। আমি প্রতিদিন বাড়িতে আইসা আমার মাটারে আমি গোসল করাইয়া
পরিষ্কার কইরা নিজে হাতে কাপড় পরাইয়া আমি নিজেই রান্না করি, আমার মার নিজে হাতে আমি খাবারগুলি খাওয়া দে। প্রতিমায় আমি প্রতিদিন আমার মার খাবার খাওয়াই। আমার মার মুখে যখন প্রতিদিন খাবার ওঠে দেই, আমার মা দুই পোড়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানটারে কিছু দিতে পারলাম না। ওগো মালিক, আমি আপনার কাছে দোয়া কইরা দিলাম, আমার কলিজার টুকরো সন্তানটারে আপনি কবুল কইরা নিয়েন। ওগো আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিয়েন। ওগো মালিক, আমি আপনার কাছে শুধু জান্নাত চাই না। হুজুর গো প্রতিবার আমার মা আরেকটা দোয়া আল্লাহর কাছে করে, ওগো আল্লাহ শুধু জান্নাত দিতে চলবো না, আমি চাই আপনি আমার সন্তানটারে জান্নাত দিয়া এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া একসঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। এমন সময় মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, গোসাই চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। এ গোসাই তোমার মার তো আল্লাহ ফেরত দেয় না, এ গোসাই তোর খেদমত আল্লাহ কবুল করেছে। এ গোসাই আমি শুনো তুমি আমার চিননি? কই না না, এ গোসাই আমি হইলাম এই জামানার পয়গম্বর মুসা। আমার আল্লাহ আমার জানায় দিছে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইবা। আমি মুসার হাত ধইরা ধইরা আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। তাহলে বাপ মার দোয়া লাগে কি লাগে না? বাপ মার দোয়া কবুল হয়। এখন আপনারা কইতে পারেন হুজুর এই আগের যুগের মা আর এখনের যুগের মার মধ্যে পার্থক্য আছে। মার বিকল্প কোনো শব্দ, বাবার বিকল্প কোনো শব্দ পৃথিবীতে নাই। বাপ মা নামাজ পড়ুক বা না পড়ুক, মনে রাখবেন সন্তানের জন্য যদি দোয়া করে, কার জন্য? জোরে কর না, কার জন্য? দোয়া করতে দেরি আমার আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি করে না। এই জন্য বাপ মার খেদমত করব, তাদেরকে মহব্বত করব। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। এটা কার কথা? জোরে কর না, কার কথা? আল্লাহর কথা। এরপরেই দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করো। তার মানে এখানে আল্লাহ প্রথমে আল্লাহর হকের কথা বলছে, দ্বিতীয় নম্বরে আল্লাহ বাপমার হকের কথা বলছে। তার মানে নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত এই ইবাদতগুলির সাথে সাথে যদি বাপমার খেদমত করতে পারি, আল্লাহ আমার আপনার ইবাদত কবুল করবে, জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে বাপ মারে ধমক দেয়, আছে না নাই? এদিকে আছে? বাপ মারে ধমক দিতে স্বয়ং নিষেধ করছেন তিনি কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? শিখে নেবেন। গান তো দুই একটা পারেন, সঙ্গীত মাঝে মাঝে পারেন, কোরআন তেলাওয়াতটা শিখেন, কাজে লাগবো। আপনি মুসলমান হয়েছেন, কোরআন তেলাওয়াত যদি সহি শুদ্ধ করে না পড়তে পারেন, আপনি মুসলমান যে এটার মজা আপনি বুঝতেন না। কারণ কোরআনের একটা মজা আছে না, এটা মালিকের সাথে সম্পর্ক হয়। কোরআন তেলাওয়াত করলে, আর কোরআন না জানলে নামাজ পড়বেন কি দিয়ে? নামাজ না পড়তে পারলে তো আপনার মালিকের সাথে সম্পর্ক হবে না। এই জন্য এখন ডিজিটাল যুগ, মোবাইলে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। সুন্দর করে শিখে নেবেন, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, কষ্ট দিও না। আল্লাহ কই ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রতা পূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না,
আল্লাহ ডাক দিয়া কই ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের সমস্ত মায়ার চাদরগুলি বিছায়া দাও। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বাপ মারে মহব্বত করতে বলছেন কে? এটা কার হুকুম? তাহলে নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, রোজা না রাখলে যেমন গুনাহ হয়, আমি আপনি অনেকেই জানি না, বাপ মারে কষ্ট দিলেও কিন্তু কি হয়? জোরে কোন কি হয়? গুনাহ হয়। এজন্য খুব সাবধান, বাপ মাকে কখনো কষ্ট দিব না, তাদেরকে মহব্বত করবো। আপনি বাপ মার সাথে যেমন আচরণ করবেন, আল্লাহ তাআলা, আল্লাহ তো বড় ইনসাফওয়ালা, আল্লাহর চাইতে বড় ইনসাফওয়ালা আর কেউ নাই। আপনাকে এত মহব্বত করে বাপ মায় কষ্ট করে বড় বানাইলো, আপনি বাপ মারে কষ্ট দিবেন, এই দৃশ্যকে আল্লাহ দেখে না? জোরে কয় না দেখে না? অবশ্যই দেখে। আগের দিনের ওয়াজে শুনতাম, ছোট সময় এক সন্তান তার বাপের বস্তায় বইরা রাত্রে অন্ধকারে নিয়ত করছে ফালায় দিব। আগে তো আর বৃদ্ধাশ্রম ছিল না, বাপের যখন বাঁশঝাড় পর্যন্ত নিছে, বাঁশের আওয়াজ শোনা যায়, বাপে ডাক দিয়া কয় আব্বা আমার কোন পর্যন্ত আনছেন? বাবা ওই বাঁশঝাড় আছে না আমগর, এই পর্যন্ত আনছি। কোথায় আর নেউন লাগতো না, কোকে লিগা তোমার দাদারে আমি এ পর্যন্ত আনছিলাম। বুঝেন নাই? বুঝেন নাই? যেমন কর্ম, কথা যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপ মার সাথে যে মহব্বত, যে আন্তরিকতা, যে ভালোবাসা, যতটুকুন খেদমত করবেন, আল্লাহ আপনার সন্তানের মনের ভিতরে বা সন্তানের মেজাজটা এরকম বানায় দিবে। এজন্য বাপ মাকে দিল থেকে মহব্বত করব ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম আলকামা, মৃত্যু শয্যায় বিছানায় শোয়া। নবীজির সাহাবীটা বারবার কালেমা পড়তে চায় কিন্তু কালেমা পড়তে পারে না। হঠাৎ করে নবীজির সাহাবীর বিবিটা দৌড়ে নবীজির কাছে আইসে, নবী গো আমরা তো বারবার কালেমা পড়াইতে চাই কিন্তু কালেমা আসে না। আল্লাহ নবী হযরত বেলালরে পাঠিয়ে দিয়েছে, বেলাল তুমি একটু চেষ্টা করে দেখো আলকামা কালেমা পড়তে পারে কিনা। বেলালে হাফসি কাছে যায় বারবার কালেমা পড়াইতে চায় কিন্তু জবানে কালেমা উচ্চারণ হয় না। শেষ পর্যন্ত হযরতে বেলালে হাফসি নবীজির কাছে চলে আসছে, নবী গো বারংবার চেষ্টা করার পরেও আলকামার জবানে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী পেরেশান, আহারে আলকামার দেখতে তো আমল আখলাক ভালোই ছিল কিন্তু মরণ সময় কালেমা আসে না কেন? আশ্চর্য হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। নবীজি গো বারবার কালেমা পড়াইতে চায় কিন্তু আলকামার জবানে কালেমা আসে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা জলদি করো জলদি করো, আমি তোমাদের কাছে একটু জানবার চাই আলকামার বাবা মা কি দুনিয়ার জমিনে আছেনি? সাহাবীরা ডাক দেয়া কই, নবীজি আলকামার বাবাটা দুনিয়ার জমিনে নাই, আলকামার বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে তারে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব। নবীজির এই কথাটা আলকামার মায়ের কাছে যখন পৌঁছানো হলো, আলকামার মা হাঁটি হাঁটি পা পা কইরা বৃদ্ধা মানুষ নবীজির সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া কই, মা রে আপনার সন্তান আলকামা মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে, আমি আপনার কাছে একটু জানবার চাই আলকামার আমল আখলাক কেমন, আলকামা কেমন আছে। আলকামার মা চোখের পানি ফানিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আলকামার আমল তো বড় ভালো, আলকামা কখনো নামাজ ছাড়ে না, নবী গো আলকামা রোজা বাদ দেয় না, আলকামা কুরবানিও বাদ দেয় না, আলকামা যাকাতও বাদ দেয় না। আল্লাহর নবী ডাক দেয়া কই, সাহাবীরা আলকামার মার বক্তব্য তো বড় ভালো, আলকামা কখনো নামাজ ছাড়ে না, দানও করে, নামাজ রোজা কুরবানি সবকিছু ঠিক আছে। নবী পেরেশান, এরপরও কেন জবানে কালেমা আসে না? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে। নবীজি বারবার শুধু
হাঁটাহাঁটি করতেছে। আহারে এই মুহূর্তে যদি আলকমার জবানে কালিমাটা না আসে, তাইলে তো আলকমা কালিমা বিহীন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আলকমা তো কালেমা বিহীন যদি মারা যায়, তাইলে তো জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় যাবে। এ বাবারা ভাইরা, আল্লাহর নবী চিন্তা করতে করতে এক পর্যায়ে আলকমার মানে জিগাই, মাগো আপনার কাছে একটা বিষয় জানবো, আপনি কি কোনো কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট আছেননি, কোনো কারণে রাগান্বিত আছেননি? এমন সময় আলকমার মা চোখের পানে ছাইরা দিয়া আলকমার মা ডাক দিয়া কই, নবীজি একটা কারণে আলকমার প্রতি অসন্তুষ্ট। আমার সন্তান সব সময় বিবির কথাকে প্রাধান্য দিয়া বিবির কথা মতো চলে, আমি মার কথার কোনো গুরুত্ব দেয় না, আমি মার মূল্য তার কাছে নাই। আল্লাহর নবীর আর বুঝার বাকি নেই কেন সাহাবী কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মারে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনার সন্তান মুমূর্ষ অবস্থায় আপনি যদি তারে মাফ না করেন, তাইলে তার জবানে কালেমা কখনো উচ্চারণ হবে না। আল্লাহর নবী কই, মা গো আপনি তারে মাফ কইরা দিন না। আলকমার মা কই, নবী গো আমি এত কষ্ট পাইছি, আমি তারে মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া কই, মা গো আপনি তারে মাফ কইরা দিন না। আলকমার মার মন কোনো সময় গলে না, দিলের ভিতরে বিন্দু পরিমাণ মায়া হয় না। বাবাজি, আল্লাহর নবী চিন্তা করলো, এইভাবে আমি যতই বলি মায়ের দিলে বিন্দু পরিমাণ মায়া জাগবে না। এজন্য নবী একটা কৌশল অবলম্বন করলেন, সাহাবীদেরকে উঁচু গলায় আওয়াজ দিয়া ডাক দিলেন, সাহাবীরা আলকমা মারে কষ্ট দিছে, জলদি করো লাকড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আলকমারে দুনিয়াতে আগুনে জ্বালায় পড়ে সরকার করে দিব। এই কথা যখন মায়ের কানের মধ্যে আওয়াজ গেছে, এক যুবক বন্ধু বৃদ্ধ বাবাজি, মা চিনলা না, তুমি বাবা চিনলা না, তুমি সারা জীবন ডাকাতি করলেও মা কোনোদিন কয় না সন্তানটা আমার ডাকাতা। এ বন্ধু তুমি, আমি সারা জীবন লুচ্চামি করলেও মা কোনোদিন কয় না আমার সন্তানটা লুচ্চা। এ বন্ধু, সন্তান চুরি করলে মা কোনোদিন কয় না আমার সন্তান চোর, কারণ পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসে সন্তান রে। কারণ এই ভালোবাসার টাকা দিয়ে আসে না, এই ভালোবাসা কলিজায় দিয়া দিছে আমার আল্লাহ। আলকমার মা যখন শুনলো সন্তান রে আগুনে জ্বালা দিবে, আলকমার মা চিৎকার মায়েরা চোখের পানি ছাইরা আমার নবীর ডাক দিয়া কই, নবীজি আপনি সন্তান আগুনে জ্বালাইবেন, আমি মার কলিজা মানতে পারে না, আপনি কেন জ্বালাইবেন, কেন জ্বালাইবেন? এবার আল্লাহর নবী ডাক দিয়া কই, মারে আপনি তারে মাফ করেন না, এইটা তো দুনিয়ার সামান্য আগুন, আপনি যদি তারে মাফ না করেন আর যদি কালেমা বিহীন মারা যায়, আহারে এর চাইতে হাজার কোটি গুণ বেশি আগুনের ভিতরে পড়বে, আপনার সন্তানের কবরটা জাহান্নাম হয়ে যাবে, আপনার সন্তান জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমার মায়ের নবী যখন এই কথা বললেন, আলকমার মা চিন্তা করলো ঠিকই তো কইছে। এবার আলকমার মা নবীর ডাক দিয়ে কই, নবীজি আপনাকে সাক্ষী রেখা, সাহাবীদেরকে সাক্ষী রেখা আমার আল্লাহরে শুনাইয়া আমি মনের কষ্ট করে মইসা নিলাম, আমার আলকমার ভুলগুলি আমি মা মাফ কইরা দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবী বেলালকে ডাক দেয়া কই, বেলাল এবার একটু যা দেখো না, আলকমার মাই তো মাফ কইরা দিছে, এবার দেখো না আলকমার জবানে কালেমাটা আসে কিনা। আলকমার মা একটা এই কথা যখন আল্লাহর নবী বলল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়া আলকমার দরজার সামনে, এ বন্ধু বেলাল যা, বারবার যেই আলকমারে আগে কালেমা পড়াইতে চাইল কিন্তু কালেমা পড়তে পারলো না, এবার বেলাল যা দেখে রে আলকমা একা একাই জবানটা কইলা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বন্ধু আল্লাহ নবীর সাহাবীর জবানে কালেমা জারি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মায়ের মনে কষ্ট ছিল ততক্ষণ পর্যন্ত জবানে কালেমা আসেনি। বলেন তো কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহ জবানে কালেমা দেয় নাই? বাবাজি ভাইরা, যখনই মা দিল থেকে সন্তানকে মাফ কইরা দিছে রে, আমার আল্লাহ তার জবানে কালেমাটা জারি কইরা দিছে। যুবক বন্ধু, পায়ের সামনে হাত বাড়াইয়া লম্বা সময় আমি নেব না, যেহেতু শুক্রবার মাহফিলের ময়দান না। আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নেই। বন্ধু, তুমি তোমার মারে কেমনে কষ্ট দিছ এই দুনিয়ার কেউ জানে না। বন্ধু, তুমি তোমার বাবারে কেমনে কষ্ট দিছ এই দুনিয়ার কেউ জানে না। নিজে নিজের ভুলটা স্বীকার কইরা দুই ফোঁটা চোখের পানি ফালায়া বাবার জন্য কাঁদবা। যুবক ভাই, মার জন্য কাঁদবা। যুবক বন্ধু, কোন মানে আজকে তুমি আমি কষ্ট দিই, কোন মার করে জায়গা দিই, একটু ঠান্ডা মাথায় শুধু আমি স্মরণ করা দিব। আমার তোমার মাটা মা মা এটা কি আওয়াজ, শুধু এতটুকু আমি বোঝা দিব। যদি তোমার বিন্দু পরিমাণ জ্ঞান থাকে, তুমি যদি সুস্থ থাকো, তাইলে আজকে বুঝবো মা কাকে বলে। যুবক ভাইরা, দুনিয়ার সবাই আমারে তোমারে ফালা যাইতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান ফালা যায় না। এমন পরিবার দেখছি, একটা সন্তান হয়ে গেছে, বাবাটা নেশা করে, ডাকাতি করে, চুরি করে, বদমাশি করে। এলাকার সব মানুষগুলি পরামর্শ দেয়, ভাবি আপনি থেকে লাভ নাই, এইটা কোনোদিন ভালো হবে না। বন্ধু, দুনিয়ার ওই মা ডাক দেয়া কই কেমনে যাবো? আমার মালিক তো আমার ঘরে একটা আব্দুল্লাহ পাঠিয়ে দিছে। আমার সারাটা জীবন আমি সন্তানের চেহারাটা দেখা আমি মা কাটায় দিব। এরকম হাজার হাজার সংসার পরিবারে আছে, শুধু সন্তানের মুখ দেখা মা যায় না। এমন সংসার আছে মাটা ভিক্ষা কইরা সন্তানরে বলে, এটার নাম হইল মা। বন্ধু, কোন মারে তুমি কষ্ট দাও যেই মাটা তোমারে আমারে? এদিকে তাকা দেখো না, আজকে তোমার মার জন্য তোমার ঘরে জায়গা হয় না, অথচ এই 10টা মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমার তোমার মা রাখছে। আহারে কত কষ্ট দিছ, আমার তোমার মা কোনোদিন কষ্ট পায় না। বন্ধু, মা তোমার আমার পেটে লইয়া বন্ধু খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ। আমার তোমার মা খাবারটা রেখা আহারে বিছানায় পইরা গেছে, এরপরেও তোর মা আমার প্রতি রাগ করে না। বন্ধু, মা আমারে তোমার পেটে নিও, বিবির ঘুম গভীর রজনীতে তুমি মার কলিজা বরাবর লাত্তি বসা দিছ। এরপরেও চিৎকার মাইরা মার ঘুম ভাঙা গেছে, এরপরেও সন্তানের প্রতি রাগ করে নাই। আহারে প্রসব বেদনায় মা কালেমা পড়ে মরে যাবে, কিন্তু মা সন্তানের মরা মুখটা কখনো দেখতে চায় না। যুবক বন্ধু, যেই মা নিজে জীবন দিতে রাজি কিন্তু সন্তানের মরা বুক দেখতে রাজি নাই, আমি তুমি সেই মাটারে বুঝি ভয় লাগেছে। বন্ধু, আজকে মাটারে আলাদা কইরা দিলা, বিবি সন্তান নিয়ে তুমি আলাদা ঘুমাও। একটু চিন্তা করে দেখো না, আমার তোমার মা কোনোদিন আমারে তোমারে আলাদা ঘুম পাড়ায় নাই। যতদিন পর্যন্ত আমি তুমি বুঝি নাই, ততদিন পর্যন্ত বুকটার লগে জড়া দইরা ঘুম পাড়াইছে। যুবা, আজকে তোর মাটা বৃদ্ধা হয়ে গেছে, আজকে মাটারে তুমি আলাদা কইরা দিলা। যুবক বন্ধু, কপালটা পড়িস না। বাবা ভাই, কোন মারে তুমি কষ্ট দাও? আহারে বন্ধু, একটু ঠান্ডা মাথায় কথা করি ভাবো না, যেই মা আজকে মাটারে আলাদা কইরা দিয়া আমি তুমি অনেকেই বিবি সন্তান নিয়ে আলাদা খায়। আহারে মার সঙ্গে বিন্দু পরিমাণ রাগ কইরা মাটারে নিয়ে আমি তুমি খাইতে পারি না। ভাইরে, একটু চিন্তা করে দেখো না, আমার তোমার মা
আমারে তোমারে থইয়া কোনদিন বিন্দু পরিমাণ ভালো খাবার মুখে দেয় না। এ চিন্তা করে দেখো না, আমি তুমি ছোট্টবেলায় খেলার মাঠে সকালে খেলাইতে গেছি, আহারে দুপুরেও বাড়িতে আসি নাই, বিকাল বেলা সন্ধ্যা গনাইলে বাড়িতে ঢুকছে। এ বন্ধু মার দিকে তাকায় রইছি, আহারে দেখি মাটা কেমন যেন পাগলের মতো ঘুরা ঘুরা খুঁজে। মাগো তুমি কারে খুঁজো? কো বাবা সারা দিন তোরে খুঁজি। মাগো তুমি কি দুপুর বেলা খাও নাই? আমার তোমার মা চোখের পানি চাইরে বুড়ে, আমি মা তোরে থুয়া তো মুখে খাবার দিতে পারি না। এ বন্ধু আমি তুমি স্কুল কলেজে পড়ছি, তোরে কোথাও চাকরি করছি, বাড়িতে কত মেহমান বেড়াইতে আসে, ভালো ভালো খাবার রান্না হয়, তোমার আমার মা বাইচা থাকলে জিগায় দেখবা সবাই পেটটা বইরা মনটা বইরা খায়, আহারে আমার তোমার মা খায় না। সবাই জিগায় আব্দুল্লাহর মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের বাড়ি সাইরা দিয়া কই আব্দুল্লাহর মা আমি মা আমার আব্দুল্লাহরে চুয়া খাইতে পারি না। এ যুবক ভাইরা, বাবা হারা সন্তান না, এ মা হারা সন্তান না, চোখের পানি ফলাইয়া তারা বাবারে মারে কষ্ট দিগ, দেখো না মা কি জিনিস বুঝতে পারো কিনা। এ যুবক, এখন তো আমার আপনার বিবিরা সন্তানদেরকে প্যাম্পাস পড়ায় দেয়, আমি তুমি যখন ছোট্ট ছিলাম আহারে কোনো প্যাম্পাস ছিল না, মা পাতলা একটা নেকড়া দিয়া বুকটার লগে দইরা ঘুমাইছে, আমি তুমি রাত 3টা বাজে পেশাব পায়খানা করে দিছি। আহারে আমার তোমার বিবি গ্যাসের চুলায় পানি গরম করে, হিটারের ভিতরে পানি গরম করে, আমি তুমি ছোট্ট ছিলাম কিছুই ছিল না। এ বন্ধু পাতা দিয়া পানি গরম কইরা আমার তোমার রাত 3টা বাজে সুন্দর কইরা পরিষ্কার কইরা মা আবার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা ঘুম পাড়াইছে। এ কারেন্টের যুগ, কারেন্ট নাই, ফ্যান চলে, আমি তুমি যখন ছোট্ট ছিলাম মা কারেন্ট ছিল না, গরমের ভিতরে সারাটা রাত মা ঘুমায় না। মা বাইচা থাকলে জিগায় দেখবি তোর লাইগা কত মাসকে মাস মা ঘুমায় না। এ বন্ধু ম্যাক্সিমাম মাদের মাথা ব্যথা, ম্যাক্সিমাম মাদের মাথা ব্যথা, আমি এটা আগে বুঝি নাই, আমার বিবিরও মাথা ব্যথা। এ বন্ধু ডাক্তারের পর ডাক্তার দেখাই ধরতে পারে না, কোনো রোগই নাই। এরপরে আমি নিজেই ভাবলাম আমার 3টা সন্তান, আমি মাঝে মাঝে বাড়িতে যাই, আমি নজর কইরা দেখি আমি তো একা রুমে ঘুমাই, কারণ মাহফিল করে যায়। এ বন্ধু মা কি জিনিস আমার বিবির কাছে আমি দেখেছি, আহারে 3টা সন্তান, একটা ঘুমায় আর একটা উঠে, মার চোখটা লাগে আবার চোখটা খুলে। এ বন্ধু মারা সারা রাত ঘুমাইতে পারে না, আমার তোমার মাও সারাটা আমার তোমার জন্য ঘুমাইতে পারে নাই। আজকে তুমি সেই মাটারে আলাদা কইরা দিয়া অথবা সেই মারে তুমি ধমক মারো, এ যুবক কপাল পইরা যাবে। এ বন্ধু মা কি জিনিস, যার নাই তারে জিগা দেখো, আহারে ঈদের দিনে মারে খুঁজে পায় না, আহারে ভালো ভালো কাপড় কিনতে যায় মারে খুঁজে পায় না। এ বন্ধু যার মা নাই, রাত্রে বেলা ঘুম থেকে উঠা কতটা রাত্র কবর পারে বৈশাখ কান্দে। এ বন্ধু যেদিন মা বাবা হারাবি ওই দিন বুঝবি দুনিয়াতে কি হারাই রে। এ বন্ধু মাঝে মাঝে নিজে চিন্তা করলে চোখের পানিগুলা ধইরা রাখতে পারি না। আহারে বাড়িতে 10 দিন 15 দিন যায় না, বিবি ফোন দিয়া কই স্বামী এইটা লাগবে সেইটা লাগবে, সন্তানগুলি ফোন দিয়া কই আব্বু এইটা লাগবে সেইটা লাগবে। আল্লাহর কসম করে বলি আমার বাবা আমারে প্রতিদিন একবার কইরা ফোন দেয়, আমি প্রথমে জিগাই আব্বা কি লাগবো, আমার মারে জিগাই মা তোমার কি লাগবো। আমার আব্বা ডাক দেয়া শুধু বার
বারবার একটা কথাই জিগা, বাবা তোর শরীর না ভালো নি? বন্ধু এটার নাম হইল বাবা। দুনিয়ার সব মানুষগুলি তোর দিকে তাকায় থাকবে প্রয়োজন পূরণ করুনের লাইগা, কিন্তু বাবা মা সন্তানের কাছে কিছুই চায় না। বাবা মা সন্তানের কিছু চায় না, শুধু ভালোবাসা চায়। এ যুবক, এটার নাম হইল বাবা। যেদিন হারায় ফেলবি বুঝবি দুনিয়াতে কি হারাইলি। ডানে বামে তাকা দেখবি কত সন্তান বাবারে বাবা কয়া ডাক দেয়, জীবনে আর কোনদিন বাবা ডাকতে পারবি না। বন্ধু, ডানে বামে তাকা দেখবি মা ডাকে, কিন্তু আমার তোমার মাটা যেদিন বিদায় হয়ে যাবে, আরে বন্ধু কেমনে বোঝামো বাপ মা কি জিনিস। বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি, জমি হারাইলে জমি, বিবি চইলা গেলে আরেকটা বিবি পাবি। কিন্তু বন্ধু মা যেদিন চইলা যাবে, বাবারা যেদিন বিদায় হয়ে যাবে, দুনিয়াটা খুঁজলে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এ বন্ধু, যার বাবা নেই, যার মা নেই, তার দিকে দেখো না, দুনিয়াটা কত এতিম, এই দুনিয়াটা কত অসহায়। বাবার মা জায়গা পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। হ্যাঁ বন্ধু, বাবারে মারে জীবনে কোনদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এ বন্ধু মা কইরা ডাক দাও না আল্লাহ। এ বন্ধু, পৃথিবীতে সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার দিলে মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। আহারে বন্ধু, এই পৃথিবীর গুনাহগার বান্দা বান্দে আমার আল্লাহরে ডাক দিলে আল্লাহর দিলেও মায়া লাগে। এতিমরা আল্লাহরে আল্লাহ কয়া ডাক দিলে আমার আল্লাহর দিলে পুরো মায়া লাগে। এজন্য যাদের বাবা নাই মা নাই, যারা জীবনে ভুল করছ, দুই বুড়া চোখের পানি ফেলাইয়া আবার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু, চোখের পানি ফেলাইয়া ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ও মালিক, আল্লাহ গো দেখে দেখো না, কেউ বাবা হারায় কান্দে, আল্লাহ কেউ মা হারায় কান্দে, কেউ বাপ মারে কষ্ট দিয়া চোখের পানি ফেলা কান্দে। এ জবান খুলা ডাক দেন না আল্লাহ, আর মা কইরা ডাক দেন না আল্লাহ আল্লাহ। আল্লাহ গো যাদের বাবা নাই মা নাই, আল্লাহ কবুর গুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো যাদের আব্বা মা নাই, আল্লাহ কবুর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে, সুস্থতার যাদের নেকাত বানায় দাও। যুবক বন্ধু, আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নাই, বাবা নাই মা নাই, বাবার জন্য দোয়া করবা, বাবার জন্য দান সদকা করবা। আমি জানি না কার বাবা আছে মা আছে। এ বন্ধু, বাপ মা যদি থাকে, যদি ভুল কইরা থাকো, বাবার কাছে মাফ চাইবা, আল্লাহ কপাল পরিবর্তন করে দিবে, এই জীবনটা শুধরায় নিবে। বাড়িতে যাইয়া বাবার কাছে মাফ চাইবা, মার কাছে মাফ চাইবা, আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে বাপ মার খেদমত বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বাপ মার খেদমত করা দরকার আছে না? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লম্বা করবো না, সময় তো সংক্ষিপ্ত। আপনারা চাকরিজীবী সবাই, কাজের মানুষ,
আপনাদের কাছে হুজুররা যাবে, 3 তলা 4 তলা বাইরের রাস্তায় যারা আছেন একটু মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে বাবার জন্য, খালি থাকে, নামাজও যায় না, ওই রাস্তায় পড়ে। এই রাস্তায় যারা থাকেন 4 তলা কিন্তু খালি থাকে, হ্যাঁ, একটু কষ্ট হলেও আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন। রাস্তায় কত ময়লা আবর্জনা থাকে, রাস্তার চাইতে ভালো তো মসজিদ, তাই না? একটু কষ্ট হলেও যারা নিচে আছেন উপরে উঠে আসবেন। 4 তলা অনেক সময় ফাঁকা থাকে, হ্যাঁ, যে যেই তলায় আছেন, যে যে জায়গায় আছেন, যার যার জায়গা থেকে একটু মসজিদের কালেকশন করে নেন। সবাই সাধ্য অনুযায়ী দান করবেন।